তো দেখো আজকে আমরা হচ্ছে বীজগণিতিক রাশি অর্থাৎ তোমার যে 3.1 আছে, আমরা প্রথমে হচ্ছে দেখো টাইপ 1 সমাধান করছিলাম। তো আজকের পর আমরা দেখো টাইপ 2 সমাধান করব। তো এই ধরনের অঙ্কগুলো একটু যদি তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে দেখো আমাদের 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24 এটা প্রমাণ করতে দেয়, অথবা 16xy 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে দেয়, অথবা তোমার 24mn ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান নির্ণয় করতে দেয়, 8mn ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান নির্ণয় করতে দেয়, 5pq ইন্টু পি স্কোয়ার প্লাস কি স্কোয়ারের মান নির্ণয় করতে দেয়। অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করবে যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অথবা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার অথবা পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার এরকম জাতীয় থাকবে। তো দেখো এটা হচ্ছে 8 নম্বর, এবং এটা কুমিল্লা বোর্ড 16, ময়মনসিংহ বোর্ড 23, যশোর বোর্ড 26, চট্টগ্রাম বোর্ড 26, অসংখ্য বোর্ড কোশ্চেনে কিন্তু তোমার এই ম্যাথটা এসেছে। তো দেখো আমরা টাইপ ভিত্তিক যে ম্যাথ সমাধান তার 2 নম্বর পর্বে এখান থেকে তোমরা খেয়াল করো, আমরা যদি যে কোনো দুইটা ম্যাথ সমাধান করে দিই তাহলে তুমি কিন্তু বাদবাকি ম্যাথগুলো সমাধান করতে পারবে। তো দেখো আমি 1 নম্বর থেকে তোমার সমাধান শুরু করছি। তো এখানে তোমরা যদি লক্ষ্য করো, 1 নম্বর যে ম্যাথটা আছে একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে a প্লাস বি ইকুয়াল রুট 7 a মাইনাস বি ইকুয়াল রুট 5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে অনুশীলনী 8 নম্বর 3.1-এর। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সবসময় বাম পক্ষ থেকে ডান পক্ষ আমরা প্রমাণ করব, এবং যে ব্যাপারটা আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে বাম পক্ষে সবসময় আমরা 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো দেখো আমরা নর্মালি হচ্ছে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে এটা হচ্ছে প্রমাণ করব। তো দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা তুলব। দেওয়া আছে, তো খেয়াল করো আমাদের দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল রুট 7 এবং a মাইনাস বি ইকুয়াল রুট 5, এটা হচ্ছে দেওয়া আছে। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই ধরনের অঙ্কগুলো বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তো নর্মালি হচ্ছে আমরা বাম পক্ষ যেটা আছে সেটা হচ্ছে তুলব। তাহলে লেফট হ্যান্ড সাইড 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমরা যদি একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমি বারবার বলছি যে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করব। মানে 4ab-র অর্থাৎ হচ্ছে তোমার যে 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্রে আমরা অ্যাপ্লাই করব এই টাইপের সমস্ত ম্যাথগুলোর ক্ষেত্রেই। তো দেখো যে ব্যাপারটা আমরা যদি এখানে এরকম আকারে নিয়ে আসতে চাই, মানে 4ab আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তুমি যদি এই দুটো গুণ করো তাহলে কিন্তু 8ab হয়, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমার কিন্তু দেখো মানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু দেখো আমাদের 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে। তখন আমরা 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র দুটো আছে এটা হচ্ছে আমরা বসাবো। তাহলে খেয়াল করো আমরা 4ab সূত্র জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটো হচ্ছে আমাদের 4ab আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। আচ্ছা এখন দেখো আমরা এখানে 4ab আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো বসিয়ে দেবো, তাহলে এই প্রমাণটা হয়ে যাবে। তো দেখো আমরা 4ab সূত্র বসালাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে খেয়াল করো আমরা 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো, এই যেটুকু একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো শিক্ষার্থীদের মধ্যে এখানে খেয়াল করো আমরা জাস্ট 4ab সূত্র অ্যাপ্লাই করলাম, আর হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করলাম।
এবার দেখো আমার যেটা দেওয়া ছিল a প্লাস বি এর মান √7 আর a মাইনাস বি এর মান √5, এইটা হচ্ছে এইগুলো আমরা এখানে বসাই দেবো। তো এখানে দেখো a প্লাস বি এর মান হচ্ছে √7 বসাই দিলাম, আর a মাইনাস বি এর মান হচ্ছে √5, এটা হচ্ছে বসাই দিলাম আমরা এখানে। এখানেও সেম a প্লাস বি এর মান হচ্ছে √7 বসাই দিলাম আমরা, আর a মাইনাস বি এর মান হচ্ছে √5, এটা হচ্ছে বসাই দিলাম। এখন যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের এই স্কোয়ার রুট কাটা যায়, তাহলে শুধুমাত্র আমাদের 7 থাকে, আর স্কোয়ার রুট কাটা যায় এখানে শুধুমাত্র, তাহলে আমাদের 5 থাকে। যেহেতু স্কোয়ার আর রুটের ভ্যালু আমরা এক, মানে আমরা কাটাকাটি করতে পারি, যেহেতু স্কোয়ার এবং রুটের ভ্যালু সেম, মাঝখানে গুণ আছে, তাহলে ইন্টু, এখানেও সেম স্কোয়ার রুট কাটা যায়, তাহলে 7 থাকে, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে এখানে তোমার 5 থাকে। এখন দেখো 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে, ইন্টু 7 আর 5 যোগ করলে 12 হয়, তাহলে দেখো 12 দুগুণে 24 ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমরা যে কাজটা করলাম, আমরা নর্মালি যেটা দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5, এটা হচ্ছে আমরা তুললাম। এখন দেখো আমরা যে কাজটা করবো, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, এই জন্য আমরা বাম পক্ষ তুললাম। এখন দেখো এটা হচ্ছে আমরা কী করবো, আমার উদ্দেশ্য হচ্ছে 4ab আর 20² প্লাস b² সূত্রে ভাঙা। এই জন্য দেখো আমরা 4ab আর 20² প্লাস b² সূত্রে ভাঙলাম। তাহলে দেখো আমরা এই টাইপিক যদি ভাঙি, তাহলে হচ্ছে 4ab ইন্টু 2 লিখতে পারি। দেখো 4 দুগুণে 8 আর এই যে ab, 4 দুগুণে 8 ab। আচ্ছা, তাহলে দেখো আমাদের 4ab আর 20² প্লাস b² সূত্র হয়ে গেল। এখন দেখো আমরা 4ab সমান লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 20² প্লাস b² সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো আমরা 4ab আর 20² প্লাস b² সূত্র বসাই দিছি। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি এর মান হচ্ছে √7, এটা বসাই দিলাম, তারপর স্কোয়ার, মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে √5 বসাই দিলাম, তারপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। সেম এখানেও a প্লাস বি এর মান √7, তারপরে স্কোয়ার, a মাইনাস বি এর মান √5, তারপর স্কোয়ার, এটা বসাই দিলাম। এখন দেখো স্কোয়ার রুট কাটাকাটি করলে এখানে 7 থাকে, মাইনাস স্কোয়ার রুট কাটাকাটি করলে এখানে 5 থাকে, ইন্টু এখানেও স্কোয়ার রুট কাটাকাটি করলে 7 থাকে, প্লাস স্কোয়ার রুট কাটাকাটি করলে এখানে 5 থাকে। তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে, আর 7 আর 5 যোগ করলে 12 হয়, তার মানে 12 দুগুণে 24। তো আশা করি তোমরা 1 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। এবার খেয়াল করো, আমরা যদি একটু 2 নম্বর ম্যাথ সমাধানে আসি। তো এই ম্যাথটা একটু খেয়াল করে শিখে দেবো। এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 16 সালে এসেছে। তো আগের মতোই সেম, আমাদের দেখো এখানে 16xy ইন্টু x² প্লাস y² মান বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমার এখানে দেখো x² মাইনাস y² ইকুয়াল √6 আছে, এটাকে একটু আমরা ভাঙতে পারি। তো এটা একটু আমরা ভাঙবো। তাহলে নর্মালি লিখলাম যে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল √3 এবং x² মাইনাস y² ইকুয়াল √6। এখন দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে আমরা a² মাইনাস b² সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে করব। তো খেয়াল করো, আমরা এখানে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল √6। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে যে আমরা x প্লাস ওয়াই এর মান √3 জানি। তো আমরা x প্লাস ওয়াই এর মান √3 এখানে বসাই দেবো, √3 ইন্টু x মাইনাস ওয়াই ইকুয়াল √6।
এখন দেখো রুট থ্রি গুণ অবস্থায় আছে, গুণ থ্রি থেকে ওই পাশে গেলে আসলে ভাগ হয়, তাহলে দেখো আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল রুট সিক্স ডিভাইড বাই রুট থ্রি লিখতে পারি। এখন দেখো যেহেতু দুটি আলাদা সংখ্যার উপর রুট আছে, আমরা একবারে রুট দিতে পারি দুটার সংখ্যার উপর, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল রুট সিক্স ডিভাইড বাই থ্রি, মানে যেহেতু দুটি আলাদা সংখ্যার উপর রুট আছে এই জন্য আমরা একবারে দুটোর সংখ্যার উপর রুট দিলাম। তার মানে কিন্তু এটাই বোঝায়, তাহলে 3 দুগুণে 6, অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে রুট টু থাকে আমাদের। তাহলে খেয়াল করো আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান পেলাম রুট থ্রি আর এক্স মাইনাস ওয়াইয়ের মান পেলাম হচ্ছে রুট টু। এখন দেখো আমরা যে কাজটা করব, আমরা যে প্রদত্ত রাশি আছে এখানে হচ্ছে 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে একটু খেয়াল করো, আমার উদ্দেশ্য আসলে কি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে 4ab আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো দেখো আমরা এখানে হচ্ছে 4ab ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা আগে লিখবো, তারপরে যত দরকার আমার উপরের মানটা মিলানোর জন্য তত আমরা গুণ করে দেবো। যেমন এখানে হচ্ছে আমার 16xy মিলাতে হবে। তো দেখো আমার এখানে হয়েছে কত, 4 দুগুণে 8xy, তাহলে 8 দুগুণে 16, তার মানে এর সাথে আরও 2 গুণ করতে হবে, এইটা আর কি। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমাদের 4ab আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু হয়ে গেছে। এই ক্ষেত্রে তোমার 4ab আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমার যত গুণ করা দরকার তত তোমরা গুণ করবা, বা ভাগ করা দরকার হলে ভাগ করবা। আচ্ছা এবার খেয়াল করো, তাহলে 2 এইভাবে থাক, আমরা 4ab সূত্র পাশে দিলাম, সেটা হচ্ছে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর দেখো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু জানি, আমরা জানি এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে রুট ওভার থ্রি, তাহলে এখানে বসাই দেব। আর এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, এক্স মাইনাস ওয়াইয়ের মান রুট ওভার টু, এখানে আমরা বসাই দেব। মাঝখানে গুণ আছে, সেম এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে রুট ওভার থ্রি, বসাই দেব আমরা। আর এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে রুট ওভার টু, এখানে আমরা বসাই দেব। এখন তোমরা যদি একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে স্কোয়ার রুট কাটা যায়, তাহলে এখানে আছে 3 থাকে, স্কোয়ার রুট কাটা যায় এখানে হচ্ছে তোমার 2 থাকে, স্কোয়ার রুট কাটা তাহলে এখানে 3 থাকে, স্কোয়ার রুট কাটা এখানে তাহলে 2 থাকে, আর মাঝখানে প্লাস ছিল প্লাসটা দিলাম। এখন দেখো আমরা যদি একটু লক্ষ্য করি, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, আর 3 আর 2 যোগ করলে হচ্ছে 5 হয়। তাহলে দেখো 5 দুগুণে 10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন একটু খেয়াল করো, যেভাবে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমার যে প্রদত্ত রাশি ছিল সেই রাশিটা হচ্ছে আমরা কী করবো, ওই যে 4ab আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো। 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান রুট থ্রি ছিল, বসাই দিলাম, আর এক্স মাইনাস ওয়াইয়ের মান রুট টু ছিল, বসাই দিলাম। এক্স প্লাস ওয়াইয়ের মান রুট থ্রি, এক্স মাইনাস ওয়াইয়ের মান রুট টু, আর উপরে হোল স্কোয়ার ছিল, এগুলো এভাবে রেখে দিলাম। স্কোয়ার রুট কাটা তাহলে এখানে 3 থাকে, স্কোয়ার রুট কাটা এখানে তাহলে হচ্ছে 2 থাকে, এখানে স্কোয়ার রুট কাটা তাহলে এখানে 3 থাকে, স্কোয়ার রুট কাটা তাহলে এখানে 2 থাকে, মানে মাঝখানে আছে প্লাস, তাহলে 3 আর 2 5, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, আর এখানে হচ্ছে 2, এগুলো সবই অবশ্য গুণ অবস্থায় আছে, তাহলে 5 দুগুণে 10, এটা হচ্ছে অ্যান্সার। তো এই ধরনের অঙ্কগুলো তোমরা আশা করি পারবা, বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করবা। আজকের পর্ব আমি এখানে সমাপ্ত রাখছি। আল্লাহ হাফেজ।